হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকি কিচেনে স্বাগত। আজকের রেসিপি রূপচাঁদা মাছের ঝাল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। তবে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। রূপচাঁদা মাছ যারা পছন্দ করে না, এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তারা এই মাছের রেসিপি খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমি এখানে 6 পিস মতো রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছি। আগে থেকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বড় সাইজের একটা পেঁয়াজ আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন, রেখেই পেঁয়াজগুলো ভাজবেন। হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভাজতে গেলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখানে আমার পেঁয়াজটা ভাজতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিট। এখানে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন, আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা পেঁয়াজের বেরেস্তাতে কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দেবে। একই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নেব। একই তেলের মধ্যে আমি সমস্ত মাছগুলোকে অ্যাড করে দেব। এক পিঠটা হয়ে গেলে খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দেব। অপর পিঠটা হতে দিতে হবে। তাই মাছগুলোকে খুবই আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। আমি এখানে সমস্ত মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। এখানে দেখুন, সমস্ত মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব। বাকি রান্নাটা আমি একই তেলে সেরে নেব। এখানে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। 10 থেকে 15 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিলে একটা সুন্দর গন্ধ চলে আসবে। এখানে সুন্দর গন্ধ চলে এসেছে। 1 চা চামচের আদা ও রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা আদা আর রসুনের গন্ধ বেরিয়ে আসবে। এবার এখানে দিয়ে দেব একটা টমেটো বাটা। আমি টমেটোটা আগে থেকেই বেটে রেখেছি। সেই টমেটো বাটাটা এখানে আমি অ্যাড করে দেব। সরি বন্ধুরা, টমেটো বাটাটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু এখানে আমি টমেটো বাটাটা অ্যাড করে দিয়েছি। টমেটো বাটাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে টমেটো থেকেও কাঁচা গন্ধ বেরিয়ে আসবে। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিতে হবে রঙের জন্য হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গ্রেভিটা সুন্দর কালার হওয়ার জন্য। আর ঝালের জন্য দিয়েছি লঙ্কা গুঁড়ো। টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে, এটা বলার অপেক্ষা রাখে না। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা
একদম মিডিয়াম রেখে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলের ছিটা দিয়ে দিয়ে মশলাটাকে আরো ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে। আমি কিন্তু এখানে গরম জলের ছিটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আবারও জলের ছিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি চায়ের কাপের 3 কাপ মতো জল ব্যবহার করছি। যেহেতু রূপচাঁদা মাছের ঝাল রান্না করছি, তাই বেশি জল কিন্তু প্রয়োজন নেই। এবার গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। গ্রেভিটা ফুটে গেছে। এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম গ্রেভির মধ্যে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখানে দিয়ে দেব 3টে কাঁচা চেরা লঙ্কা। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্রেভিটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। রূপচাঁদা মাছের ঝাল রেসিপি একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে গরম ভাতে পরিবেশন করব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।